তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে কোরআনের হুকুম অনুযায়ী তাকে পাথর মেরে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে সুম্মা সাল্লা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়লেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই একজন জেনাকারিনী মহিলা, অভিশপ্ত মহিলা, তার জানাজা নামাজ আপনি পড়তেছেন? আল্লাহর রাসূল বললেন, ওমর, এই মহিলা জেনা করছে ঠিক, কিন্তু এই মহিলা যে তওবাটা করলো, নিজের গুনাহের জন্য যেভাবে অনুতপ্ত হয়েছে, দুনিয়াবি লজ্জা শরম সব কিছুকে উপেক্ষা করে দরবারে রেসালাতে চলে এসেছে তওবা করার জন্য। আমি তাকে সময় দিলাম, দীর্ঘ সময় পার করার পরে আবারও সে আল্লাহকে ভয় করে অনুতপ্ত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চলে আসছে। আবার তার উপরে কোরআনের হুকুম অনুযায়ী হদ কায়েম করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা মুসলিম, আমরা যে কোনো গুনাহের পরেই আমরা তওবা করি, আর তওবার জন্য অনুতপ্ততা হওয়া এটা একটি অন্যতম শর্ত। এখন এই গুনাহের জন্য যে আমরা অনুতপ্ত হব বা তওবা করব, তওবার ভিতরে যে অনুতপ্ততার যে বিষয়টি রয়েছে তার একটি দৃষ্টান্ত আমি আপনাদের খেদমতে মুসলিম শরীফ থেকে উপস্থাপন করতে চাই। আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই তওবা করব। তওবার মাঝে অনুতপ্ত হতে হবে, আইয়ান্দুমা আলা ফেলিহি, এটা হলো একটা শর্ত। তাই সেই ক্ষেত্রে মুসলিম শরীফের একটি বর্ণনা হযরত ইমরান ইবনে হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো এক সময় একজন মহিলা আন্না ইমরাআতাম মিন জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাত্তান, আমি গুনাহের কাজ করেছি, আমি জিনা করেছি, আমার উপরে আপনি হদ কায়েম করুন। তখন এই স্বেচ্ছায় এই মহিলাটি এসে আল্লাহর রাসূলের কাছে এই আবেদন করার পরে আল্লাহর রাসূল বললেন যে, তোমার অভিভাবক আছে, তাদেরকে তুমি ডাকো। তখন ওই মহিলা অভিভাবকদেরকে ডেকে আনলেন। আনার পরে আল্লাহর রাসূল বললেন যে, এই মহিলা এই সন্তান ভূমিষ্ঠ করবে। ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তান যখন স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবে, তখন আবার এই মহিলাকে নিয়ে আসবে, তখন তার উপরে হদ কায়েম করা হবে। ঠিকই এই মহিলা যখন তার সন্তান বড় হলো, তখন এই মহিলা আবার ফিরে এসেছে আল্লাহ রাসূলের দরবারে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই দিনের সেই মহিলা, আমার উপরে আপনি বলছিলেন যে আমার সন্তান বড় হলে, স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারলে, তখন আমার উপরে হদ কায়েম করবেন। তো আমি এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তাকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে কোরআনের হুকুম অনুযায়ী তাকে পাথর মেরে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে সুম্মা সাল্লা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়লেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুসাল্লিয়া আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জানাত, হে আল্লাহর রাসূল, আপনি এই একজন জেনাকারিনী মহিলা, অভিশপ্ত মহিলা, তার জানাজা নামাজ আপনি পড়তেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনা লা ওয়াসিআতহু। আল্লাহর রাসূল বললেন, ওমর, এই মহিলা জেনা করছে ঠিক, কিন্তু এই মহিলা যে তওবাটা করলো, নিজের গুনাহের জন্য যেভাবে অনুতপ্ত হয়েছে, দুনিয়াবি লজ্জা শরম সব কিছুকে উপেক্ষা করে দরবারে রেসালাতে চলে এসেছে তওবা করার জন্য। আমি তাকে সময় দিলাম, দীর্ঘ সময় পার করার পরে আবারও সে আল্লাহকে ভয় করে অনুতপ্ত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চলে আসছে। আবার তার উপরে কোরআনের হুকুম অনুযায়ী হদ কায়েম করা হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। এখন এই মহিলার এই তওবাকে, এই অনুতপ্তটাকে যদি 70 জন মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই 70 জনের জন্য তার এই একজনের তওবা যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন কতটা গুরুত্ব অনুতপ্ত হওয়া। এই মহিলা কিভাবে অনুতপ্ত হয়েছিলেন। আজও যদি আমরা এই মহিলার মতো তওবা করতে পারি, এই মহিলার মতো গুনাহের জন্য অনুতপ্ত হতে পারি,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে কিভাবে সুসংবাদ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এটা জানবে মুসলিম শরীফের এই বর্ণনার মাধ্যমে। তাহলে আমরাও হতে পারবো এই গুনাহগার হওয়ার পরেও পরকালে সফলতার শীর্ষে আমরাও আর আসীন হতে পারবো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যে হাদিসখানা বুখারীতে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন দুইজন ব্যক্তি হত্যাকারী, একজন আরেকজনকে অপরজনকে হত্যা করবে, কিন্তু দুইজনকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসতেছেন, কুদরতিভাবে মুচকি হাসবেন, এবং এই দুইজন ব্যক্তি জান্নাতি, অথচ একজন অপরজনকে হত্যা করছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, কীভাবে এটা সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা দুইজনই আল্লাহর পথে শহীদ, একজন মুসলমান আর একজন কাফের। একজন মুসলমান আর একজন কাফের জিহাদের ময়দানে যুদ্ধ করতেছিলেন। ঘটনাক্রমে কাফের ব্যক্তি মুসলমানকে শহীদ করে দিল। শহীদ করার পরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে, যেহেতু সে শহীদ। আবার পরবর্তীতে ওই যে কাফের ব্যক্তি, তার মাঝে অনুশোচনা উদয় হয়েছে, সে যে গুনাহ করছে, সে যে কাফের ছিল, সে হঠাৎ করে আল্লাহ তাআলার কাছে তওবা করে মুসলমান হয়ে আবারও সে জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে গিয়ে আবার নিজে আবার শহীদ হয়ে গেছে। দুইজন শহীদ, দুইজনই আল্লাহ তাআলার জান্নাতে অবস্থান করবেন। তাহলে এখানেও আমরা গুনাহের জন্য অনুতপ্ত হলে তখন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। আমরা জানি একজন মানুষকে হত্যা করলে তার কিসাস হয়, কিন্তু ওই ব্যক্তি ছিল কাফের। এ কারণে সে যখনই কালিমা পড়ছে, তখন এই কালিমা তার পিছনের সব গুনাহগুলো মিটিয়ে দিয়েছে, কোনো গুনাহ আর তার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যেই ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো, ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, সে যেন সব পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কিন্তু ওই ব্যক্তি হত্যাকারী হওয়ার পরেও তিনি আবার জান্নাতে গেলেন। এটার একটাই কারণ যে সেই লোকটা ছিল তখন কাফের। ইসলাম কবুল করার পরে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেছেন, আবারও জিহাদের ময়দানে গিয়ে নিজে শহীদ হয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিস থেকে একটাই শিক্ষা গ্রহণ করব, যে আমাদের জীবনের গুনাহসমূহ থেকে আমাদেরকে খুব কঠিনভাবে অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহ থেকে খুব ভালোভাবে তওবাতুন নাসুহা করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।